এখানে সত্যি একটা ভূত আছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনুতা অফিসিয়াল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো গাইজ, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমার আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন রেডি হয়ে গেছে আর এখন যাব ঘুরতে। এদিকে আমার সাথে ঘুরতে যাবে পূজা, অভিদা, বোন, আর এইখানে যাচ্ছে আমাদের সোনু পাখি। তো এখন বেরিয়ে পড়েছি গাইজ। তোমরা দেখো সোনু পাখি কিভাবে দেখছে। মানে আমরা যখনই ঘুরতে বেরোই সোনু পাখি ম্যাক্সিমাম টাইম আমার গাড়িতেই থাকে, তো এখন আছে ওই গাড়িতে, তাই জন্য দেখো কিভাবে দেখছে। আর রাস্তার মানুষ তো ওকে দেখে যা হাসছে, দেখো একবার কিরকম ভাবে দেখছে, আর যা চিল্লাচ্ছিল সেটা তোমাদেরকে কি বলবো। আর আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। আমরা যাচ্ছি ওমস অর্গানিক গার্ডেনে। মানে এখানে একটা ব্যানার লাগানো আছে, আর এইটা ফাঁকা রাস্তা তো আর একটু ভিতর দিকে, তাই জন্য কিন্তু এই রাস্তা দিয়ে যেতে ম্যাক্সিমাম জায়গাতেই লেখা থাকে ওমস অর্গানিক গার্ডেন, মানে লোকেশন দেওয়া আছে যে কোন দিক থেকে যেতে হবে। আর গাইজ, এখানে কিন্তু দুপাশে পুরো জঙ্গল আর মিডিলটাতে রাস্তা, দেখো দেখতে কতটা সুন্দর লাগছে না। আর সোনু পাখির দুষ্টুমি দেখতে দেখতে কিন্তু আমরা চলেও এসেছি ওমস অর্গানিক গার্ডেনে। তো এখন এখানে গাড়ি পার্ক করে আমরা কিন্তু সোজা চলে এসেছি ভেতরে, আর এখান থেকে কিন্তু পার্কটা স্টার্ট হচ্ছে। আর সোনু পাখি এখানে দেখো তোমাদেরকে টাটা করছে, মানে ওকে যদি এখন বলি টাটা করো, ও প্রায় 1 মিনিট পর টাটা করে। মানে বাইরে একজনকে আমরা বললাম যে টাটা করে দাও, সেটা কিন্তু ভেতরে এসে টাটাটা করছে। তো গাইজ দেখো, এখানে আমি সোনু পাখিকে টাটা করতে বলছি, আর এইদিকে দেখো সোনু পাখির মা টাটা করছে। এর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু পার্কটার ভেতরে পুরো ফুল গাছে ভরা ছিল। এখন যেহেতু গরম পড়ে গেছে তাই জন্য কিন্তু ফুল গাছ উঠিয়ে দিয়েছে। আর এদিকে কিন্তু পার্কের কাজ চলছে, মানে এখনো পার্কটা কমপ্লিট হয়নি। আর এই পার্কটা যেহেতু একটু ভেতর দিকে, এখানে না কোনো গাড়ির আওয়াজ আসে না, শুধু পাখির ডাক, একদম শান্ত পরিবেশ। আর এদিকে পূজা আর অভিদা কি করছে গাইজ তোমরা একবার দেখো। তোমরা বুঝতে পারোনি তো তোমাদেরকে বলি, এখানে ওরা স্ট্রবেরি মাঠে গেছে স্ট্রবেরি চুরি করতে। আর আমি এদিকে বলছিলাম যে তোরা এরকম করিস না, এই পার্কের লোক না আমাদেরকে বের করে দেবে পার্ক থেকে। আর কে শোনে কার কথা, আমার কথা কি আর ওরা শুনবে? আর পূজা এখানে স্ট্রবেরি ছিঁড়তে পেরেছে জন্য এত খুশি যে দৌড়াতে দৌড়াতে নিয়ে এসেছে স্ট্রবেরি দেখানোর জন্য। বলছে দেখ আমি একটা স্ট্রবেরি পেয়েছি, আর এখানে আছে অভির কাছে 3টে স্ট্রবেরি। আর এখানে স্ট্রবেরিগুলো খেতে এতটা টেস্টি না, সেটা তোমরা তো এক্সপ্রেশনেই বুঝতে পারছো। আর পূজার কিন্তু খুব টেস্ট লাগে, এখানে যতবার আসো ততবারই স্ট্রবেরি খাবেই। আর দোকানের কেনাগুলো দেখবে যে কীরকম একটা লাগে। আমি তো দোকানের কেনাটা খেয়েছি, সেটা আমার অতটা টেস্ট লাগে না, বাট এই গাছেরটা খেতে কিন্তু খুবই টেস্ট। আর এখানে কিন্তু আমি সোনু পাখিকেও দিয়ে দিলাম মুখের মধ্যে, আর ওর মুখটা কেমন করছে দেখো গাইজ। আর এটা দেখতে আমার এত ভালো লাগছিল, তাই বারবার ওকে আমি দিচ্ছিলাম। তারপরে কিন্তু এখানে সোনু পাখিকে রাইডগুলোতে চাপাচ্ছিলাম, আর দেখো সোনু পাখি কত খুশি। আর এইদিকে দেখি সোনু পাখি ওদিকে তাকিয়ে কি হাসছে, তো আমি তাকিয়ে দেখলাম পূজা আর অভিদার অবস্থা দেখে সোনু পাখিও হাসছে আর আমরাও হাসছি। তারপরে আমি আর সোনু পাখি লাফাতে লাফাতে চলে গেলাম অভিদার কাছে। তো অভিদাকে আমরা বলছিলাম যে এবার তুমি নেমে যাও, এরপরে কিন্তু আমরা উঠবো। অভিদা এখানে বলছে যে দেখো তোমার বান্ধবী তো আমাকে এখানে নামতেই দিচ্ছে না। তো তারপরে কিন্তু এখানে অভিদা নেমে গেছে, আর পূজা দেখো আর উঠতে পারছে না। তো পূজা আমাকে বলছিল যে আগে আমি চেপে যাই তারপরে তুই চাপবি। তো তারপর আমি বললাম যে না না, আমি কিন্তু তাহলে আর চাপতেই পারবো না। যাই হোক, তারপরে কোনো রকমভাবে চেপেছি, আর দেখো এখানে কিন্তু আমার সেই মজা লাগছিল। আর অনেক বছর পর কিন্তু আমি এটাতে চাপলাম, মানে ছোটবেলায় যখন দিদিদের সাথে পার্কে যেতাম তখনই কিন্তু চেপেছিলাম, তারপরে আর চাপা হয়নি। তো যখন সুযোগ পেলাম আমিও কিন্তু একবার চেপে নিলাম, আর সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ছিল। আর এখানে কিন্তু এখন বোন আর সোনু পাখি উঠে পড়েছে। আমাদের তো মজা লেগেছে, তার থেকে মজা পেয়েছে সোনু পাখি, কারণ সোনু পাখি কিন্তু প্রথমবার এটাতে চাপলো। আর তোমরা ছোটবেলায় কে কে এটাতে চেপেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো গাইজ, আকাশটা দেখতে এতটা সুন্দর লাগছিল না, সেটা তোমাদেরকে কি বলবো। আর এখন কিন্তু সোনু পাখিকে নিয়ে আমরা চেপেই পড়েছি এইটাতে। এটার নামটাও কি আমি ঠিক জানি না, তোমরা জানলে কমেন্টে জানাবে তো। আর পূজাকে এখানে আমি বলছিলাম যে থাম, এবার কিন্তু আমার মাথা ঘুরছে। তারপরে এখানে আমি আর সোনু পাখি চলে গেছিলাম এই রকিং চেয়ারগুলোতে বসতে, কারণ গাছতলাতে না খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, আর এই গরমে এত ভালো লাগছিল না এখানে বসে থাকতে। আর তারপরেই কিন্তু পূজা আমাকে ডাকছিল এইদিকে, মানে এই গাছের ফলটার নাম কি সেটা আমি জানি কিনা তার জন্য আমাকে ডাকছিল। আর এইদিকে কিন্তু ভেতর থেকে একটা ফল বেরও করে নিয়েছে পূজা, যে হাতে নিয়ে দেখছিল যে এই ফলটাকে আসলে চেনে কিনা। তো ভালোভাবে দেখার পর ও কিন্তু বুঝতে পারলো না যে এই ফলটার আসলে নাম কি, এটা ফল না সবজি তাও কিন্তু জানি না। আর তারপরে কিন্তু দেখছিলাম গাছে থোক থোক সবেদা ধরেছিল। আর তোমরা কারা কারা সবেদা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে অভিদা দেখছিল যে পেকেছে না কাঁচা আছে, তারপরে দেখলো যে না কাঁচা আছে, তাও কিন্তু একটা ছিঁড়ে নিল। আর এখানে দেখো সোনু পাখি এখন চলে গেছে বোনের কোলে, মানে অনেকক্ষণ ধরেও কান্নাকাটি করছিল, তো বোন এখানে নিয়ে ওকে একটু ভোলাচ্ছিল। আর এদিকে দেখো পূজা আর অভিদা মিলে আবার কোথায় যাচ্ছে বলো তো?
তো এখানে পূজা আর অভিদা মিলে আবার যাচ্ছে কিন্তু স্ট্রবেরি চুরি করতে, মানে তখন একটা করে খেয়েছে তো আর সেরকমভাবে ওদের পোষায়নি। আর পূজা কিন্তু স্ট্রবেরি খেতে খুব ভালোবাসে, মানে গাছের এই তোলা স্ট্রবেরিটা পূজা খেতে খুব ভালোবাসে, আর কেনাটা কিন্তু ও সেরকমভাবে খাই না। আর এখানে দেখছিলাম স্ট্রবেরি মাঠের আশেপাশে কেউই নেই, সেই সুযোগে কিন্তু পূজা এখানে হাত বাড়িয়ে বাড়িয়ে ভালোই কটা স্ট্রবেরি তুলে নিয়েছে। আর আমি এখানে পাহারা দিচ্ছিলাম যে আশেপাশ থেকে কেউ আসছে কিনা, আর পূজাকে এখানে বারবার ভয় পাইয়ে দিচ্ছিলাম যে দেখ কে আসছে দেখ এখনই তোকে কি বলবে। তারপরে দেখো পূজা কতগুলো স্ট্রবেরি তুলে নিয়ে এসেছে, আর তারপরেই কিন্তু নিয়ে এসে আমার হাতে দিয়ে দিল, আর এখান থেকে একটা ভালো বেছে নিয়ে নিল। তো আমি বলছিলাম যে এতগুলো স্ট্রবেরি দিয়ে আমি কি করব, এখানে অভিদাকে ডাক, অভিদাকে কিছুটা দে আর আমি একটা নিয়ে খেয়ে দেখি কিরকম লাগছে। আর তারপরে কিন্তু এখানে আমরা দৌড়াতে দৌড়াতে চলে আসছিলাম, আর আসার টাইমেই দেখতে পেলাম এই পেন্টিংটা কতটা সুন্দর লাগছে না। আর দেখছি কিন্তু এদিকে বৃষ্টিও নেমে যাচ্ছে, ওইদিকে পূজাকে আর অভিদাকে বলছিলাম যে কোথাও একটা দাঁড়াও, এক ফোঁটা দু ফোঁটা করে কিন্তু বৃষ্টি পড়ছে, এরপরে কিন্তু জোরে নেমে যাবে। আর কে শুনে কার কথা, এখানে কিন্তু এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি নেমে কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আর এইদিকে কিন্তু আমরা আসছিলাম আর বলছিলাম ও মাই গড দেখো গোয়া, আর এইদিকে কিন্তু সেটা শুনে পূজা এত হাসছে, আর এদিকে সোনু পাখিও হাসছে আর আমার বোনও হাসছে। আর ওইদিকে কিন্তু পাহাড়টার দিকে যখন তাকালাম ওই লোকটাকে দেখতে পাচ্ছ, ছোট্ট একজন কোনো লোককে দেখা যাচ্ছে। তো ওটাকে দেখে কিন্তু আমরা প্রথমে কিন্তু ভাবছিলাম যে ওটা কি ভূত। এবার কারণটা তোমাদেরকে বলি, আসলে কি হয়েছে, যখন থেকে আমরা গেছি ওই পার্কের ভেতরে তখনই কিন্তু আমাদেরকে ফলো রাখছিল, মানে আমরা যখনই যেখানে যাচ্ছিলাম তখনই দেখছি যে সেখানেই ওই লোকটা রয়েছে। তো এখন এদিকে পাহাড়ের দিকে এসছি তো দেখছি পাহাড়ের ওপরে একদম চেপে গেছে। তো আমরা এটাই আশ্চর্য হয়ে যাচ্ছিলাম যে আমাদের আগে কি করে এত আগে আসছে, মানে আমাদের পেছনে দেখছি যখনই আমরা সামনে চলে আসছি তখন দেখছি যে আমাদের আগে এসে দাঁড়িয়ে রয়েছে। তো ওটা দেখে কিন্তু আমরা ভয় পাচ্ছিলাম, আর এখানে কিন্তু আমার বোন লাফাতে লাফাতে উঠে গেছে পাহাড়ের ওপরে। তো বোনকে বলছিলাম যে যাস না, ভূত কিন্তু তোকে কামড়ে খেয়ে নেবে, নাহলে কিন্তু ঠেলে ফেলে দেবে। আর আমার বোন তো কোনো কিছুতেই ভয় পায় না, ও বলছিল যে আমি ওই পাহাড়ে চেপে ফটো তুলবো, তাতে যাই হয়ে যাক না কেন। তোমরাই দেখো আমার বোনের কতটা সাহস, আমরা এখানে নিচে দাঁড়িয়ে ভয় পাচ্ছি আর ওইদিকে দেখো আমার বোন ওপরে চেপে দাঁড়িয়ে রয়েছে, মানে ফটো তুলবে তার জন্য। আর আমি ওখানে বলছিলাম যে তাড়াতাড়ি নেমে আয়, এখনই কিন্তু তোকে ঠেলে ফেলে দেবে। পূজা ভূত দেখে কেমন লাগলো? তো খুব ভালো লাগলো ভূত দেখে, প্রথমবার আমি ভূত দেখলাম। সোনু পাখির খুব ভালো লেগেছে, তাই ও বিশাল খুশি হয়েছে, দেখো খুশির জলে পাগল হয়ে গেছে ভূত দেখে ও। কেমন করছে। আর এখানে দেখো ভূত দেখতে দেখতে আমার কিন্তু পায়ে কাটা ফুটে গেছে। তো পূজা বলছিল যে দেখ ওপর থেকে ভূত কিন্তু তোর পায়ে কাটা ফুটিয়ে দিয়েছে। আর তারপরে কিন্তু এদিকের আশেপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এর আগেও কিন্তু আমি অনেকবারই এসেছি, সেরকমভাবে ভিডিও করব বলে কিন্তু আসিনি, বাট এবার ভাবলাম যে না, যখন যাচ্ছি একটা ভিডিও বানানোই যাক। আর আজকে কিন্তু এসেছি স্পেশালি ভিডিও বানানোর জন্যই। আর এইদিকে দেখো সোনু পাখিকে আমি কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছি, আর ওইদিকে দেখো পূজা গেছে পুকুরটাতে হাত ধুতে, মানে স্ট্রবেরি খেয়ে ওর হাতে লেগে গেছে। তো ওকে আমি বলছিলাম যে বেশি দূর যাস না, ওইদিকে কিন্তু সাপও আছে। আর এদিকে কিন্তু আমাদের পার্কটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আর এরপরে যাব বাড়িতে। আর বাড়ি যাওয়ার পথেই দেখছি পূজার আর অভিতার লেগে গেছে ঝগড়া। কি নিয়ে ঝগড়া লেগেছে সেটা তোমাদেরকে বলি, এই স্ট্রবেরি নিয়ে ঝগড়া লেগে গেছে। মানে পূজা বলছে যে আমি এটা নেবো আর অভিতা বলছে যে না আমি এটা নেবো। আর এদিকে দেখো আমি সামনে ঢং করে যাচ্ছি, আর ওইদিকে দেখো পূজা আর অভিতা স্ট্রবেরি নিয়ে কাড়াকাড়ি লেগে গেছে। তো এখনের স্ট্রবেরিগুলো কিন্তু ছোট ছোটই রয়েছে, কারণ স্ট্রবেরি মাঠ অলরেডি ভেঙে দিয়েছে। তোমাদেরকে তো পুরো পার্কের ভেতরটা ঘুরে দেখালামই যে কোথায় কি আছে আর কিরকম ভাবে পার্কটা সাজিয়েছে। তো চলো একদম কিন্তু বাইরে বেরিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এরপরে কিন্তু আমরা পার্ক থেকে বেরিয়ে গাড়ি নিয়ে এরপরে চলে যাব বাড়ির দিকে, কারণ এদিকে রাস্তাগুলোতে না সেরকমভাবে লাইট দেওয়া নেই। তার কারণে আমরা বললাম যে সন্ধ্যা হওয়ার আগেই কিন্তু বাড়িতে পৌঁছাতে লাগবে। আর এখনও কিন্তু পার্কটা বন্ধ হয়নি, অন্য টাইমে কিন্তু পার্কটা 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। যেহেতু এখন গরমকাল পড়ে গেছে তাই কিন্তু 6টা 6:30 অবধি খোলা থাকে। আর আমরা কিন্তু 6টার মধ্যেই বেরিয়ে গেছি, কিন্তু বাড়িতে এসে দেখলাম যে সোনু পাখি কিন্তু ঘুমিয়ে গেছে। আর আজকের বিকেলটা কিন্তু এরকমই মজা করে কাটালাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।